আমাদের এখানে যতটুকুন ডাক্তার প্রয়োজন সেই সংখ্যায় রোগীর আনুপাতিক হারে ডাক্তারের সংখ্যা সারা বাংলাদেশেই কম। গত 17 বছরের স্বৈর শাসন ডাক্তার রিক্রুট করে নাই, কোনো দিক খেয়াল করে নাই, যেই কারণে এই সমস্যাটা হয়েছে। তারপরেও আমাদের এখানকার ডাক্তাররা এত ভিড়ের ভিতরেও চেষ্টা করে যাচ্ছেন। মোটামুটিভাবে রান্নাঘর দেখেছি, পাকঘর দেখেছি, বাথরুম দেখেছি, ডাক্তারদের অ্যাটেন্ডেন্স দেখেছি। একজন ডাক্তারকে এখান থেকে সাসপেন্ড করার সোহানা সেলিম, উনি উইদাউট নোটিশে 1 মাসের উপরে লিভে আছেন, ওনাকে টার্মিনেট করার জন্য বলেছে। আদারওয়াইজ আমরা হাসপাতাল থেকে ব্যবস্থাপনা মোটামুটি ভালো পেয়েছি, সীমাবদ্ধতার ভিতরেও ভালো পেয়েছি। তালাও দেখেছি আমি, তালাতে একটা চুরির সংগঠন হয়েছে, ওখানে সিকিউরিটি গার্ডকে সাসপেন্ড করার জন্য বলেছি, আর একজন ডাক্তারকে ওখানে আমরা ক্লোজ করেছি। আর অন্যান্য যে জিনিস আমরা দেখেছি, যন্ত্রপাতির দরকার, ডাক্তারের দরকার, আমরা গ্রাজুয়ালি সারা বাংলাদেশে এগুলি আমরা দিয়ে যাচ্ছি। তবে একটা কথা বলি আপনাদেরকে, আমাদের ডাক্তাররা এই সীমাবদ্ধতার ভিতরেও আপনারা সহযোগিতা করবেন। আমি ডাক্তারদের সেবা নিয়ে আমি অসন্তুষ্ট না, ভালো করতেছেন, আরো ভালো করতে হবে, কিছু সিস্টেমের পরিবর্তন করতে হবে। আমি ডিরেক্টর সাহেবকে বলেছি এগুলো পরিবর্তন করে ফেলবে, রোস্টার ডিউটিগুলি ঠিকঠাক করবে। রেজিস্টারে অনেক সময় অবহেলা করে সাইন করে না, এগুলো আমি বলছি নিয়মিত করতে। নার্সেস অ্যাটেন্ডেন্স আর ভেরি স্যাটিসফ্যাক্টরি, সকল হাসপাতালে নার্সদের উপস্থিতিটা ভালো পাচ্ছি। স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে আপনারা জানেন এরই মধ্যে আমরা সারা বাংলাদেশে এই 50 শয্যা হাসপাতালগুলিকে 101 শয্যায় রূপান্তরিত করতে যাচ্ছি। এই জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতালে 50টা করে ডায়ালাইসিস মেশিন দিতে যাচ্ছি। প্রত্যেকটা জেলা হাসপাতালে 10টা করে ডায়ালাইসিস মেশিন দিতে যাচ্ছি। উপজেলায় যে 101 শয্যা বিশিষ্ট হাসপাতালগুলি হচ্ছে, এগুলিতে আমরা পরবর্তীতে আমরা মানুষ যদি টেকনিশিয়ান করে ওইগুলিতে আমরা 10 শয্যা হাসপাতালে আমরা ডায়ালাইসিস দেব। আর এরই মধ্যে 101 শয্যায় ফিজিওথেরাপি সেন্টার করা হচ্ছে, দুইটা, একটা মহিলাদের জন্য ফিজিওথেরাপি করবে, পুরুষেরা পুরুষের জন্য করবে। মডার্ন প্যাথোলজি করা হচ্ছে প্রত্যেকটা উপজেলায়। ইউনিয়ন হেলথ কমপ্লেক্স, ইউনিয়ন ফ্যামিলি প্ল্যানিং সেন্টার, সবগুলিকে আমরা পিপিপি করতে, সকলগুলি নতুন ভাবে আমরা স্ট্রাকচারে চলে যাবো ইনশাল্লাহ। একটা বিষয় আছে স্যার, প্রত্যেকটা মেডিকেলে সাংবাদিকরা যখন রিপোর্ট করতে আসে আমাদের ক্যামেরা ঢুকতে দেওয়া হয় না স্যার, এবং পরিচালক মহোদয়ের কোনো বক্তব্য আমরা পাই না। কিন্তু আমাদের যারা আমরা টিভিতে সাংবাদিকতা করি তাদের জন্য এটা খুবই দরকার স্যার। এই বিষয়টা একটু বলবেন। আর একটা বিষয় হচ্ছে স্যার, হেলথ কার্ড কবে নাগাদ চালু হতে পারে এটা একটু। আচ্ছা, হেলথ কার্ডটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেখতেছেন, এটা একটা অত্যন্ত টেকনিক্যাল কাজ, একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দিতে হবে। এটা অনেকটা আমরা আগায় গেছি, এটা নিয়ে কাজ হচ্ছে। আশা করি খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আমরা এই হেলথ কার্ড দেওয়া শুরু করবো। এর মধ্যে তো ব্যাপক হারে আমরা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড দেওয়ার কার্যক্রম চলছে। আমরা পাইলটিং স্কিমে আমরা 10টা ইউনিয়ন বাংলাদেশে প্রত্যেকটা 9টা করে ওয়ার্ডে আমরা হেলথ স্ক্রিনিং মহিলাদের এবং পুরুষদের ঘরে ঘরে গিয়ে করার জন্য আমরা আগামী 2 মাসের ভিতরে সেটা আমরা শুরু করবো। অনেকগুলি নতুন কাজ আমরা শুরু করি, আমি যাচ্ছি এখন।